नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। गंगा सागर मेला 2025 जिला प्रशासन ने गुरुवार को इस मेले पर केंद्रित बैठक आयोजित की। सभी गैर सरकारी संगठनों ने इस बात पर चर्चा की कि गंगा सागर मेला 2025 में अंतर्राष्ट्रीय आगंतुकों के लिए गैर सरकारी संगठन क्या व्यवस्था करेंगे। साथ ही पिछले वर्ष की गलतियों और कमियों के बारे में लंबी चर्चा के बाद जीबीडीए के चेयरमैन सीमांत माली ने कहा कि इस वर्ष प्रशासन से लेकर जिला स्तर तक का हर अधिकारी इस मेले को और अधिक सुंदर और स्वस्थ बनाने के लिए तत्पर है। पेश है उन्हीं की कुछ झलकियां आईटीवी न्यूज पर। কয়েকদিন মাত্র বাকি গঙ্গাসাগর মেলা। আপনি জিবিডি এর চেয়ারম্যান, আপনাদের জিবিডি থেকে কি কি মেলার জন্য ব্যবস্থা নিয়েছেন? দেখুন, গঙ্গাসাগর মেলা 2025 আজকের আপনারা প্রেসের পক্ষ থেকে জানতে চাইছেন, সবাইকে সম্মান শ্রদ্ধা জানাই। আমি চেয়ারম্যান হিসাবে গত 2 বছর ধরে আমি করছি, আমার এই সঙ্গে সঙ্গে যুক্ত আছি এবং সর্বোপরি চেয়ারম্যান বাদ দিলেও আমি যখন প্রধান ছিলাম, সভাপতি ছিলাম, স্বাভাবিকভাবে নামখানা পয়েন্ট থেকেই করতাম। তা এখন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে আমরা বিগত দিনে দেখুন গঙ্গাসাগরটা নিয়ে আমাদের সমস্যা থাকতো না। 2011 সালের পরেও আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে 12 সাল থেকে যে গঙ্গাসাগর, আপনি 12 সালের আগে যে গঙ্গাসাগর দেখেছেন তার মানে ডিফারেন্সটা অনেকটা তাতে করে অনেক করে গঙ্গাসাগরকে সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির অর্থে এবং পর্যটন দপ্তরের অর্থে, পিএইচির অর্থে, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অর্থে গঙ্গাসাগরকে একটা মূলতভাবে সাজানো হয়েছে। শুধু তাই নয়, গঙ্গাসাগরকে কেন্দ্র করে স্নানের ঘাট থেকে আরম্ভ করে 1 থেকে প্রায় 6 নম্বর 7 নম্বর ঘাট পর্যন্ত আমরা করতাম। কিন্তু বিগত 2-3 বছর ধরে এই গঙ্গাসাগরের সামনে, ঠিক কপিলমুনির সামনে যে 2 নম্বর ঘাটটি আছে সেটা প্রায় ইরোশনে নষ্ট হয়ে গেছে। আমরা ব্যাঙ্গালোর আইআইটিকে আমরা এটা বলেছিলাম, ওরা একটা সার্ভে লিস্ট করে প্রজেক্ট জমা দিয়েছিল প্রায় 65 কোটি টাকা, কিন্তু এই কাজটা এখনো পর্যন্ত হয়নি। সেটা হয়নি, তার একটা কারণও আছে, পরে যাচ্ছি। কিন্তু আমাদের প্রায় 2 কিলোমিটার ধরে যেটা স্নানের ঘাট, যেটা আমরা মেন 2 নম্বর 3, 4, কিছুটা হলেও 5, এইটার উপরে একটু ভাঙন ধরেছি। যেটা গত বছর আপনারা যে সন্ধ্যা আরতি হতো, আমাদের যে অন্য কিছু হতো, সন্ধ্যা আরতি সহ অন্যান্য যে বিষয়গুলো আপনারা দেখেছেন, সেই জায়গাগুলো কিন্তু অ্যাবলিশড হয়ে গেছে, প্রায় নদী সমুদ্র গর্ভে চলে গেছে। এইবারে সেইটা নিয়ে হওয়ার পরে আমাদের এই বছর এইটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের মাননীয় জেলা শাসক আমার সুমিত গুপ্তা সাহেব, সর্বোপরি আমাদের এলাকার যিনি মন্ত্রী আছেন, বিধায়ক দীর্ঘদিনের বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, আমরা গত বছরও তুলেছিলাম নবান্নের মিটিংয়ে এবং মুখ্যমন্ত্রী নিজে, আপনারা জানেন 28 তারিখে এখানে নবান্নে মিটিং করেছিল এবং 3 তারিখে ওই গঙ্গাসাগরে যে মিটিং হয়েছিল সেখানে যে বার্নিং ইস্যুটা আমরা তুলেছিলাম যে আগামী দিনে যদি গঙ্গাসাগরকে সঠিক করে রাখাতে বা কপিলমুনির টেম্পলটাকে বাঁচাতে হয় তাহলে আগে ইরোশনটাকে মুক্ত করতে হবে। স্বাভাবিকভাবে এটার জন্য আপাতত যদি স্থায়ী সিদ্ধান্ত না হলেও অস্থায়ী হিসাবে ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে এই জায়গাটাকে একটু ডেভেলপ করে দেওয়া হচ্ছে। বিগত দিনে যে ইরোশনটা যতটা নেমে গেছে, প্রায় 50 ফিট 60 ফিট বা 70 ফিটের কাছাকাছি, এইটাকে আবার সেটাকে ল্যান্ডটাকে ডেভেলপ করে দেওয়া হচ্ছে। প্রায় দেখবেন 2 নম্বরের পাশ থেকে প্রায় 4 নম্বর পর্যন্ত এটা ঘিরে দেওয়া হচ্ছে এবং যেটা আমাদের আরতি হতো যে জায়গাগুলো, সেগুলো অ্যাবলিশড হয়ে গেছে, সেগুলোকে আবার নতুন করে গত বছরের জায়গায় আনা হচ্ছে। এইটা নিয়ে ওনার তো লাইন ডিপার্টমেন্ট কাজ করছে, ইরিগেশন কাজ করছে, ইরিগেশনের প্রিন্সিপাল সেক্রেটারি গেছিলেন এবং আপনারা জানেন যে কিছুদিন আগে হল্যান্ডের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে। হল্যান্ড কোম্পানির সঙ্গে, হল্যান্ড সরকারের সঙ্গে আমাদের একটা টাই আপ হয়েছে। তাতে করে নেদারল্যান্ডের যে টেকনোলজি, যে ইরিগেশন টেকনোলজি, সেগুলোকে নিয়ে আমাদের এই সাগর, নামখানা সহ অন্যান্য যে ইরিগেশন কোস্টাল জোনগুলো আছে, যেগুলো ইরোশন হচ্ছে, সেগুলোকে নিয়ে একটা স্থায়ী সমাধানের পথে আমরা যাচ্ছি। এই মুহূর্তে 2025কে লক্ষ্য করে যেটা আপনাদের প্রশ্ন আছে সেইটা নিয়ে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, যেটা আপনারা ধরে রাখবেন যে 1 নম্বরটাকে আমরা এখন স্থায়ী করি। 1 নম্বরটা ইরোশনটা কম হচ্ছে। 1 নম্বর বলতে যেটা আমরা সরাসরি বাস স্ট্যান্ড থেকে সোজা চলে গেছি আপনাদের শ্মশান ঘাট থেকে, 1 নম্বরটা ওই দিকটা আমরা স্ট্রেনদেন করছি।
ওইখান থেকে 2 নম্বর পর্যন্ত একটা রাস্তা করছি এবং 2 নম্বর থেকে 5 নম্বর, যেটা আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডে প্রায় 20 লাখ টাকা আমাদেরকে দিয়েছে এখানে করার জন্য, আমরা এটাও করছি। আর যেটা শ্মশানঘাট বোর্ডে গেলাম 35 লাখ টাকা আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে দিয়েছে। এই প্রায় 60 লাখের কাছাকাছি দুটো রাস্তাকে আমরা সুন্দর করে দেওয়া হচ্ছে। এছাড়া আমার কাছে বেশ কিছু তথ্য আছে। আমাদের যে মূল ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট ইউডি, এই ইউডির পক্ষ থেকে আমরা বেশ কিছু কাজ আমরা অলরেডি হাতে নিয়েছি। আমাদের প্রায় 2.5-3 কোটি টাকার কাজ আমাদের এই মুহূর্তে আছে। আমাদের একটা বিপি রোড আছে 1 থেকে 2, আমরা সেটা করছি। আরবান ডিপার্টমেন্টের রিপেয়ারিং মেনটেনেন্স যে কাজগুলো আছে, যেটা আপনারা চিলড্রেন পার্কের কাছাকাছি জানেন, যেটা সোজা আমাদের জিবিডিএ থেকে বেরোলে সামনে যে চিলড্রেন পার্কটা আছে, সেই জায়গাটা আমাদের এখানে বেশ কিছু জায়গা সেটা আমরা নতুন করে সাজাচ্ছি, সেটাও প্রায় 21 লাখের টাকার কাছাকাছি আছে। আর এবারে যে ডালা আর্কেড আছে না আমাদের মন্দিরের পাশে, যে ডালা আর্কেড, এগুলোকে আমরা নতুন করে, যেটা ভেঙে গেছিলো, যেটা ম্যাডাম গিয়ে নতুন করে গেছিলো, এবং সেখানে ম্যাডাম বলেছিল যে এদেরকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়ে যাতে ব্যবসাটা ভালো করে করতে পারে, সেগুলো নিয়ে আমরা একটা কাজ করছি। আমাদের যে উডেন বাংলো আছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রথম করেছিলেন একদম সমুদ্রের পাশে, যেটা আমরা আর 10 ফুট বাকি আছে মনে ফিরে যেতে, সেটাকে একটু ল্যান্ড ডেভেলপমেন্ট করে ওটাকে নতুন মডিফাইড করে দেওয়ার ব্যবস্থা সেগুলো আমরা করে দিচ্ছি। আমাদের এখান থেকে যে আমাদের বেনুবনের রাস্তাটা, যেটা আপনারা দেখবেন টি আকারে আছে, 2 সাইড থেকে রাস্তা গিয়ে একটা জুড়ে, ওইখানে আবার রাস্তাটা যেটা কালো রাস্তায় গিয়ে মিশেছে, ওইখানে একটা ল্যান্ড রাস্তাটাকে ডেভেলপ করে দেওয়া আছে, নতুন করে মেনটেনেন্সের কাজ আমরা সেটা একটা করছি। তারপরে হরি মন্দির থেকে যে নাগ সরোবর, যেটা আমাদের বেনুবন থেকে আসার পরে দুটো রাস্তা আসে, একটা চিমাগুড়ি থেকে মুভমেন্ট করে, একটা আমাদের মন্দির থেকে আমাদের রামকৃষ্ণ আছে, যেটা আমাদের নাগ সরোবর। এই রাস্তাগুলো একটু অসুবিধা ছিল, সেগুলো আমরা প্রায় মেনটেন্স করে দিচ্ছি। এছাড়াও বেশ কিছু বিটিভিনাস রোড, আমাদের 4 নম্বর আমাদের যে K1 বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে সরাসরি যেটা আমাদের স্নান ঘাটের দিকে 2 নম্বর 3 নম্বর ঘাটের দিকে গেছে, এই সমস্ত কাজগুলো আমরা অলরেডি করে দিচ্ছি। এছাড়াও বেশ কিছু কাজ আমাদের ধরা আছে, ইলেকট্রিফিকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়েতে আমরা কিন্তু এগুলো করছি। তাছাড়া